ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय श्रीरामकृष्णाय ते नमः। সত্যের সন্ধানে এই পর্বে আমরা আলোচনা করব মানসিক চিন্তা ও ভয় নিয়ে। আমাদের সকল অবস্থায় ও কর্মে যত রকম আমরা বাধার সম্মুখীন হই, তার মধ্যে সবচেয়ে বড় বাধা হলো দুশ্চিন্তা ও ভয়। এই দুশ্চিন্তা ও ভয় শুধু যে কর্মের পথে বা মানসিক স্থিতি নষ্ট করে তাই নয়, নষ্ট করে আমাদের চেতনার বিকাশকে। যেখানে আমরা একটা ক্ষুদ্র গণ্ডি বা পরিসরে আটকে থেকে অবচেতন স্তরেই থেকে যাই জন্ম থেকে জন্মান্তরে, আর প্রতি জন্মে সেই একই ভয় আসে আর যায়, যা তোমার সংস্কার হিসেবে কর্মের ফল হয়ে তোমারই পীড়ার কারণস্বরূপ হয়। কীরকমভাবে? আমাদের ছোটবেলা থেকে কিছু জিনিস থাকে যেগুলি পারিপার্শ্বিক প্রকৃতি থেকে জন্ম নেয় আর আমাদের মনের গভীরে পৌঁছে অবচেতন মনে ভয়ের সৃষ্টি করে। সেগুলি কারুর ক্ষেত্রে বড় বয়সে অন্যরূপে মনের দুর্বল জায়গায় আঘাত করে আর কর্মের বা চেতনার পথে বাধা সৃষ্টি করে। ছোটবেলায় আমরা একটা ছোট শিশুকে যেমন বলে থাকি, ওদিকে যেও না, ভয় আছে, বা অতি করতে নেই, লোকে বাজে বলবে, এরকম অনেক কিছু। এখন কিছু কথা থাকে যেগুলি সেই শিশুর ভালোর জন্য আমরা ভয় দেখাই, যাতে সে সেই অপকর্ম না করে থাকলে তাহলে তাকে আমরা সঠিক পথ দেখাতে সেই জন্য আমরা ভয় দেখাই। আবার কিছু ক্ষেত্রে একা যেও না, একা করো না, মানে সেখানে অধিক ভালোবাসা বা বাচ্চার প্রতি বেশি খেয়াল রাখতে গিয়ে অমূলকভাবে তাকে অনেক কর্মের পথে বাধা সৃষ্টি করি বা ভয় দেখাই, আর সেগুলি তার পরবর্তীকালে স্বাভাবিক চেতনার পথে বাধা হয়ে দাঁড়ায়। সে একটি সময় পর তার যে কোনো কঠিন পরিস্থিতিতে নিজের উপর কনফিডেন্স নিয়ে কর্ম করার শক্তি হারায়। সব কিছুতে তার মনে ভয়ের জন্ম হয়। যে কোনো মানুষ তাকে ভয় দেখিয়ে কাজ করাতে পারে, আর সে নিজে একটা দাসত্ব শৃঙ্খলে বদ্ধ হয়ে থেকে যায়। শুধু তাই নয়, একটু ভেবে দেখলে জানবে আমরা সংসারে যেমন একটি ক্ষুদ্র গণ্ডিতে সবসময় বদ্ধ, তেমনি দেহের বা মনের চিন্তার পরিসরেও বদ্ধ। আমরা মিথ্যার পরিসরে এত বেঁচে থাকি যে সত্যকে সবসময় অস্বীকার করি, আর যেখানে সত্যি নেই সেখানে মিথ্যার আবরণে মনের মাঝে ভয় থাকা তো স্বাভাবিক। আমাদের ভাবনার সংকোচনশীলতার জন্য আমাদের অনন্ত সাহসের অভাব সবসময়। দুশ্চিন্তা বা অমূলক চিন্তায় আমাদের জন্মের বেশিরভাগ সময় নষ্ট হয়। এখন ভেবে দেখো, কিসের এই দুশ্চিন্তা? যে আগামী দিনের চিন্তায় আমরা নিজেকে ব্যস্ত রাখি, সেই চিন্তা সম্পূর্ণরূপে অমূলক। যা তোমার হাতেই নেই সেই সকল জিনিসকে নিয়ে কেন চিন্তা? তুমি জানোই না যেখানে আগামী কিছু মুহূর্ত পর তোমার কি হতে চলেছে জীবনে, তাহলে কি নিয়ে ভবিষ্যতের চিন্তা? তাই মনে রেখো, সবসময় বর্তমানে বাঁচো। যে কর্ম কাল করার কথা ভাবো সেটা আজ করো, আর যে কাজ আজকে করবার কথা ভাবছো সেটা এখনই করে ফেলো। ভেবে দেখো, তাই তোমার কিসের ভয়? তুমি নিজেকে দিনের পর দিন এক দেহের বন্ধনে আবদ্ধ রেখেছ, কিন্তু ওই জড়দেহ ছাড়া যে দেহে তুমি আছো সেই দেহ ছেড়ে নিজেকে আত্মায় প্রতিষ্ঠিত করো। দেখো, তোমার দিকে চেয়ে তুমিই সেই আত্মা, যাকে অগ্নি দগ্ধ করতে পারে না, জল তোমায় স্পর্শ করতে পারে না, তোমাকে বাধা দেবার স্বরূপ কিছুই নেই। তুমি সর্বস্থানে সর্বকার্যে তুমিই শ্রেষ্ঠ, কারণ তুমিই সেই ব্রহ্মস্বরূপ। তোমার মধ্যেই সেই পঞ্চভূত তত্ত্ব বর্তমান। জগতের সব কিছুর মাঝেই তোমারই অস্তিত্ব বিরাজ করছে। তুমি নিজেই শূন্য, আবার নিজেই পূর্ণ, অনন্ত এই ব্রহ্মাণ্ডের মাঝে। তুমি সেই আত্মা যার মধ্যে কোনো ষড়রিপু স্থান নেই। কোনো রোগ তোমায় স্পর্শ করতে পারে না, কোনো হতাশা, কোনো রোগ কোনোদিন কোথায় তোমাকে গ্রাস করতে পারে না। তুমি চাইলেই সব কিছু করতে পারো, আবার না চাইলে সর্বাবস্থায় নিষ্ক্রিয় থাকতে পারো। তাহলে তোমায় কে ভয় দেখাবে, বা তোমার কিসের ভয়? সত্যের পথে থাকো, সত্যের থেকে বড় আর কিছুই হয় না। মিথ্যার আশ্রয়ে যে যত থাকবে তার মধ্যে এইরূপ ভয়ের ক্রিয়া সতত থেকে যায় জন্ম থেকে জন্মান্তরে,
তাই ছোট থেকেই সকলেরই একটা শিশুকে সকল কর্মে নির্ভীক হতে শেখানো উচিত। চেনানো উচিত তার আসল সত্তাকে, চিনতে শেখানো উচিত তার আত্মসত্তাকে। নিজেকে বিশ্বাস যে করে না সে সকল কাজেই ভীত হয়। তাই বিশ্বাস করো আগে নিজেকে, দেখবে সেই বিশ্বাস থেকেই তোমার মনের চেতনার দ্বার ক্রমশ উন্মুক্ত হয়ে যায়, এক শুভ সংস্কারের পথ তৈরি হয়। এখন আমরা আলোচনা করব দেহ, মন ও শ্বাসবায়ু নিয়ে। জীবন হচ্ছে শ্বাসের খেলা। শ্বাসের শুরুতে প্রাণের শুরু, শ্বাসের শেষে প্রাণের শেষ। চৈতন্যহীন মানুষ বা জীব বেঁচে থাকতে পারে, কিন্তু প্রাণহীন জীব হয় না। আমাদের সবাইকে বেঁচে থাকতে গেলে এই প্রাণের সাধনা করতে হয়। আবার আত্মজ্ঞান লাভ করতে গেলেও প্রাণের সাধনা করতে হয়। শরীর বিনা সাধনা হয় না। আর আমাদের শরীরের প্রধান হচ্ছে প্রাণ, অর্থাৎ বায়ু। কোনো বাড়িতে ঢুকতে গেলে, কর্তার সাথে দেখা করতে গেলে, যার সেই বাড়িতে যাতায়াত আছে তেমন কারোর সাহায্যে প্রবেশ করতে হয়। আমাদের শরীরে এই বায়ু প্রতিনিয়ত যাতায়াত করছে, অর্থাৎ একবার ঢুকছে একবার বেরোচ্ছে। আমাদেরও পরমাত্মার তৈরি এই দেহ মন্দিরে ঢুকতে গেলে এই প্রাণবায়ুর সাহায্য নিতে হবে। তাই আধ্যাত্মিক জগতে এই বায়ুর বা শ্বাস প্রশ্বাসের গুরুত্ব অপরিসীম। বায়ু আমাদের আত্মা বা পরমাত্মার কাছে নিয়ে যাবার জন্য বাহক হিসেবে কাজ করতে পারে। আজ আমরা বায়ু অর্থাৎ প্রাণের গোড়ার কথায় যাব। আমাদের সমস্ত সৃষ্টি প্রকৃতি প্রসূত। প্রকৃতি ত্রিগুণাত্মক, সত্য, রজ ও তম। এই ত্রিগুণের সাম্য অবস্থার অব্যক্ত আর বৈষম্য অবস্থা হচ্ছে সৃষ্টি। সমস্ত সৃষ্টি, তা চেতন বা অচেতন যাই হোক না কেন, তা এই প্রকৃতির সাহায্যেই রয়েছে। সত্যগুণ হচ্ছে আত্মশক্তির মূল স্পন্দন, রজগুণ হচ্ছে ক্রিয়াশক্তির মূল স্পন্দন। এই ক্রিয়াশক্তি সৃষ্টিকে ভাঙে আর গড়ে। ক্রিয়াশক্তির এই যে কার্যরূপ তাকে বলে তমগুণ। শক্তির এই তমগুণ থেকেই পঞ্চতত্ত্ব সৃষ্টি হয়েছে। প্রথমে কারণরূপী মহাকাশ, এই আকাশ থেকে বায়ু অর্থাৎ মহাপ্রাণ শক্তি উৎপন্ন হয়েছে। মহাত্মারা বলেন আমাদের এই দেহটি একটি ক্ষুদ্র ব্রহ্মাণ্ড। পঞ্চতত্ত্বের সমস্ত তত্ত্ব আমাদেরই এই দেহে বর্তমান। এখন আকাশ থেকে সৃষ্টি হয়েছে বায়ু। আকাশের গুণ হচ্ছে শব্দ, বাতাসের নিজস্ব গুণ হচ্ছে স্পর্শ, আর বায়ু আকাশের উত্তরাধিকারী হিসেবে যে গুণ পেয়েছে তা হচ্ছে শব্দ। এই বায়ুই আমাদের স্পর্শ ইন্দ্রিয় অর্থাৎ ত্বকে অনুভব জাগায়। এই বায়ুই আমাদের দেহের প্রাণশক্তি, প্রাণবীজ ও প্রাণকোষ নির্মাতা। এই বায়ু আমাদের দেহের সমস্ত যন্ত্রগুলোকে, দেহের রস রক্তকে দেহের সর্বাঙ্গে পরিচালিত করে। আকাশভূতের ক্রিয়া আমাদের দৃষ্টিগোচর হয় না। বায়ুকেও আমরা চোখে দেখি না বটে, কিন্তু তার স্পর্শ অনুভব করি। আমরা যেমন আকাশ জুড়ে বায়ু, অগ্নি ও বরুণের খেলা প্রত্যক্ষ করি, অর্থাৎ ঝড়, বিদ্যুৎ ও মেঘ বৃষ্টির খেলা দেখতে পাই, তেমনি আমাদের দেহের মধ্যেও এই ত্রিদেবতার খেলা চলছে। এবং আমাদের দেহ যদিও পঞ্চভূতের তৈরি, তথাপি এই তিন ভূতের অধিক প্রাধান্য আমাদের শরীরে। এর মধ্যে আবার বায়ু ভূতের প্রাধান্যই সর্বাধিক। বক্ষপ্রদেশ বায়ুশক্তির প্রধান কর্মকেন্দ্র। যদিও সমস্ত দেহেই সমস্ত ভূতের কাজ চলতে থাকে, তথাপি প্রত্যেক তত্ত্বের একটি প্রধান কেন্দ্র আছে। বায়ুর প্রধান কেন্দ্র হচ্ছে আমাদের বুক। এখানে ফুসফুস, হৃদযন্ত্র, মঙ্গল গ্রন্থি এবং প্রাণকোষ নির্মাণকারী গ্রন্থি ইত্যাদি 5টি গ্রন্থি ও অনেকগুলি উপগ্রন্থি আছে এখানে। হৃদয়কেও সাধকরা অনাহত চক্রে কর্মস্থল বলে থাকেন। এই চক্রে অবিরত কাজ চলছে এবং এক মুহূর্তের জন্য বিশ্রাম নেই। এই চক্রের বিশ্রাম মানে আমাদের চিরবিশ্রাম বা মৃত্যু। বিজ্ঞান বলছে আমাদের বুকের পিছনে স্পাইনাল কর্ড লেভেল বা সুষুম্না নাড়িতে অবস্থিত অনাহত চক্র থেকে, অর্থাৎ আমাদের বুকের পিছনে সুষুম্না নাড়ি থেকে 12 জোড়া স্নায়ু, যারা প্রত্যেক জোড়ায় একটি গ্রাহক, অন্যটি প্রেরক স্নায়ু, রিসেপ্টার আর একটি কন্ডাক্টর আমাদের বুকের মধ্যে বিস্তার করে আছে। আর শ্বাসবায়ুর মাধ্যমে এই সকল কিছুর নিয়ন্ত্রণ ও ক্রিয়া এক সুশৃঙ্খলভাবে চলছে। আমাদের দেহের সমগ্র অংশ জুড়ে রয়েছে বায়ুর এক সাম্যাবস্থা, আর তা রয়েছে সমগ্র দেহ জুড়ে 5 ভাগে বিভক্ত। দেহের মধ্যে
কিরূপে এই বায়ুর কর্ম চলে তা আমরা জানব পরবর্তী পর্বে। আজ এই পর্যন্তই। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ।